Hello everyone, welcome to my video. I'm Faryal Kamal. 2025 এর ঈদ লুকটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। মেকআপ শুরু করার আগে ড্রেসটা দেখে নিই। এটা একটা প্লেন জর্জেটের ড্রেস, এটার উপর এমব্রয়ডারি ছিল। গলায় কোনো কাজ ছিল না, তাই আমি লেস কিনে এরকম করে লেস লাগিয়ে নিয়েছি, আর এই পুঁতিগুলোও এখানে বসিয়েছি। সেম লেস হাতাতেও বসিয়েছি, হাতাটা ফুল হাতা, ওড়নাটা প্রিন্টেড। আর পরার পরে ড্রেসটা এরকম লাগছে। আমি বারবার হাতা দেখছিলাম কারণ আমার হাতাটা খুব সুন্দর লাগছিল। চলেন মেকআপ করি। আগে প্রাইমার অ্যাপ্লাই করব। প্রাইমার আমি ইউজুয়ালি অ্যাপ্লাই করি না, কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করলে মেকআপ আসলেই খুবই সুন্দর করে বসে থাকে। এরপর ইউজ করব কালার কারেক্টার। আমি এখানে এলফের অরেঞ্জ কালারের কালার কারেক্টারটা ইউজ করছি। আমি শুধু আমার ডার্ক সার্কেল জোনে অ্যাপ্লাই করছি। আমার সবচেয়ে ছোট বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম করে নিয়েছি, আর ওটা দিয়ে কালার কারেক্টারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ইউজ করব কনসিলার। এলফের কনসিলার ইউজ করছি এখানে আমি এখানে ডট ডট করে অ্যাপ্লাই করছি ইনার কর্নারে, এবং একটা ডট দিব আউটার কর্নারে, আর তারপরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই ছোট বিউটি ব্লেন্ডারটা ইউজ করবো, এটা আই এরিয়াতে ইউজ করার জন্য পারফেক্ট। কিন্তু ওই পাশটা দিয়ে ইউজ করব না যে পাশে আমরা দিয়ে কালার কারেক্টারটা ইউজ করেছিলাম, তা না হলে আপনার কনসিলারটা অরেঞ্জ অরেঞ্জ একটা ছাপ থাকবে। কনসিলার অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি এখানে মেলানির ফাউন্ডেশনটা ইউজ করছি 01A ক্রিমি নুড। আমি একদম ফুল কভারেজ মেকআপ করব, তাই একটু বেশি করে ফাউন্ডেশনটা নিচ্ছি। ফাউন্ডেশনটিকে ছোট ছোট ডটে ফুল মুখে অ্যাপ্লাই করে নিলে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার সময় সুবিধা হয়। ফাউন্ডেশনটাকেও একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা ব্লেন্ড করব। বেস মেকআপ শেষ, এবার মেকআপ করতে যাচ্ছি। ফার্স্টেই বানাবো আইব্রো। আমি প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিচ্ছি। ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে মেইনলি আমি আমার আইব্রোর আউটার কর্নারটাই ফিল ইন করি। এটাতে মোর ন্যাচারাল লুক আসে আমার কাছে মনে হয়। একইভাবে লেফট আইব্রাউটাকেও ফিল ইন করে নিচ্ছি। আমার রাইট আইব্রাউ লেফট আইব্রাউর শেপ ম্যাচ করে না। এই ফিল ইন করার সময় আমি ট্রাই করি দুটো যেন দেখতে একই রকম হয়। আরও একটা জিনিস, আমি এখন আর পার্লার থেকে আইব্রাউ আর করাই না। আমার আইব্রাউ আমি নিজেই করতে শিখে ফেলেছি। আমি এখন নিজের আইব্রাউ নিজেই সেট করি। এই জন্যই হয়তো দুইটা আইব্রাউয়ের শেপ দুই রকম হয়ে থাকে, বাট ইটস ওকে। আমি আর কোনোদিনও হয়তো আর পার্লার থেকে আইব্রাউ করব না, কারণ আমি যেরকম শেপ পছন্দ করি ওটা আমি নিজেই করতে পারি। আইব্রাউ করা শেষ, এবার একটা স্কচ টেপ নিব আর চোখে এভাবে করে অ্যাপ্লাই করব। স্কচ টেপটাকে আগে হাতে অ্যাপ্লাই করে নিলে এটার গ্লুটা একটু হালকা হয়ে যায়, তারপর আই এরিয়াতে অ্যাপ্লাই করা উচিত। সবচেয়ে লাইটেস্ট শেডটা আমি চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। আমার ড্রেসটা যেহেতু লাইট পিচ কালার, আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা পিচ কালারের আইশ্যাডো নিচ্ছি, আর এটাকে আমি চোখের আউটার কর্নার আর ক্রিস এরিয়াতে অ্যাপ্লাই করছি। চোখের ইনার কর্নার আর অলমোস্ট মাঝখান জায়গা পর্যন্ত আমি কোনো কিছুই অ্যাপ্লাই করব না আপাতত। আমি এই লেফট আইতে এইবার থার্ড টাইম মেকআপ করছি। ফার্স্ট টাইম আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, সেকেন্ড টাইম আমার মেমোরি শেষ হয়ে গিয়েছিল, এখন আমি থার্ড টাইম এটা অ্যাপ্লাই করছি। এবার সেম আইশ্যাডো প্যালেট থেকে এই গোল্ডেন কালারের আইশ্যাডোটা নিব, আর এটাকে মিডল অফ দ্য আইতে অ্যাপ্লাই করব আর ইনার কর্নারে অ্যাপ্লাই করব। এবার হালকা একটু ব্লেন্ড করে দিলে কোনো শার্প এজেস থাকবে না গোল্ডেন আর পিঙ্কের মাঝখানে। এবার অ্যাপ্লাই করছি কাজল। কাজলটাকে শুধু আমি চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। শুধু লোয়ার আইলিডের ক্ষেত্রেই আমি হাফ আইলিডে কাজল অ্যাপ্লাই করি। আমি আপার আইলিডে অলমোস্ট ফুল আইলিড জুড়েই কাজল অ্যাপ্লাই করি। এবার অ্যাপ্লাই করব আইলাইনার। বাজারে কত ভালো আইলাইনার থাকুক না কেন, আমার এই ল্যাকমে আইলাইনার ছাড়া কোনো আইলাইনারই ভালো লাগে না। সো উইং আইলাইনার বানানোর জন্য আমি ফার্স্টে আমার চোখের কোণা থেকে একটা ছোটো উইং বানিয়ে নিই, আর তারপরে হাফ অফ দ্য লিড থেকে আমি ওই লাইনটাকে উইংয়ের সাথে কানেক্ট করে দিই। এবার ইউজ করব ব্লাশ। আমি এলফের মনোক্রোমাটিক ব্লাশটা ইউজ করছি। এটার মধ্যে গোল্ডেন শিমার আছে, সো হাইলাইট অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। আপনি মেকআপ ছাড়াও এটা ইউজ করতে পারবেন। এটা খুবই ন্যাচারাল একটা ব্লাশ আর শাইন দেয়। এবার এলফের হ্যালো গ্লো অ্যাপ্লাই করব। ব্লাশ লাগানোর আগে এটা অ্যাপ্লাই করা উচিত। খুবই অল্প আমি নাকে আর একটু চিকবোনে অ্যাপ্লাই করব। এটা আমার ফেভারিট মেকআপ প্রোডাক্ট। এত সুন্দর ন্যাচারাল শাইন এটা দেয়। ইভেন মেকআপের উপরেও যদি আমি এখন অ্যাপ্লাই করছি,
একদম ন্যাচারাল থাকবে আর মনে হবে যে মানে স্কিনটাই এত গ্লোই, খুবই ভালো লাগে এটা অ্যাপ্লাই করার পরে। আর একদমই এটা স্টিকি না, হেভি না, খুবই ভালো একটা প্রোডাক্ট এটা। এবার লিপস্টিক, একটা অরেঞ্জ কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। এবার একটু সেটিং পাউডার নেব, আর চোখে যেখানে আমি কনসিলার, ফাউন্ডেশন এত কিছু মেকআপ অ্যাপ্লাই করেছিলাম ওখানটাতে আমি একটু সেটিং পাউডার এভাবে রেখে দিচ্ছি। সেটিং পাউডার রেখে দিলে এটা আস্তে আস্তে এভাবে এখানেই সেট হয়ে যাবে। আমি এখানে এই সেটিং পাউডারটা ইউজ করেছি। সেটিং পাউডার কিছুক্ষণ রাখার পরে একটা ব্রাশ দিয়ে সেটিং পাউডারটাকে সরিয়ে দিব। তো আমার মেকআপ ডান। আমি ইউজুয়ালি চুলে কিছুই করতে পারি না, যদি খুবই খারাপ অবস্থা থাকে চুলে সেদিন আমি খোপা করে নিই। সো এই তো আমার মেকআপ ডান হয়ে গিয়েছে। এইভাবেই এলোমেলো কালারের চুড়ি পরতে মজা লাগে। ওড়নাটা কীভাবে নিলে ঠিক হবে কিছু বুঝতে পারছিলাম না, গলায় এত কষ্ট করে কাজ করেছি ওটা ঢেকে ফেলতে মন চাচ্ছিল না। তাও অনেক গবেষণা করার পরে মনে হলো যে সাইড দিয়ে ওড়না নিলে খুব বোরিং লাগছে, তাই এক পাশে ছোটো আর অন্য পাশে ভাবে বড় করে নিলে বেস্ট লুকটা আসছে, তাই না বলেন? আমার সালোয়ার কামিজের সাথে টিকলি পরতে খুব মজা লাগে। জাস্ট ফর ট্রায়াল আমি একটু টিকলি পরে দেখে নিলাম যে কেমন লাগছে। টিকলিটাকে আসলে খুব ভালো করে সেট করতে হয়, গ্লু করে এই সামনের পোর্শনটা যদি কপালের সাথে সেট করে ফেলা হয় তাহলে দেখতে আসলে খুব সুন্দর লাগে। তাও যাই হোক, আমি টিকলি পরবো না, আমার লুক কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা দেখতে এমন লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। আমি জানি আই ল্যাশ আর লেন্স পরলে মেকআপটা আরও বেশি ভালো লাগতো, কিন্তু 3বার চোখ ধোয়ার পরে আর এনার্জি থাকে নাই যে আমি আরও কিছু চোখে করবো। ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ঈদ মুবারক। আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে, কী কী ইমপ্রুভমেন্ট করা যায় সব কিছু জানাবেন। টেক কেয়ার, বাই।